আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া। তো আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে এই ভিডিওটি প্রথমে সরি বলে নিচ্ছি, আজকের ভিডিওটি অনেক বড়, তো সবাইকে দেখার অনুরোধ রইল ভিডিওটি। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই, কেউ টেনে টেনে দেখবেন না ভিডিওটি। আর ভিডিও শুরুতেই দেখাচ্ছি বৃষ্টি। আসলে কয়েকদিন যাবত ঢাকা যখন বৃষ্টি হচ্ছিল তখনই ভিডিওটা করা ছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো এখানে বাবা মেয়ে রেডি হয়ে গেছে। আমার হাজব্যান্ড চলে যাবে অফিসে আর আমার মেয়ে স্কুলে যাবে, ওর পরীক্ষা শুরু হয়ে গেছে। তো ওরা বলতেছে ওদেরকে একটু ছবি তোলা দেওয়ার জন্য, তো আমি ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আর এই তো এখন চলে যাবে স্কুলে রেসা। আর এখানে একটি কার্ড দেওয়া আছে। আসলে কার্ড দেওয়া কারণ হচ্ছে পাশের বাসা একটি বাচ্চা আছে, বাচ্চা আমাদের বাসায় আসে বা আমরা যাই, তো বাচ্চারা যাতে মানে পরে না যায় এই জন্য কার্ডটা দেওয়া, যাতে সিঁড়ি ওদিকে না যায়। আর এই তো এখানে আমি 3 পিস সেলাই করে নিচ্ছি। তো এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমি কী কী 3 পিস কিনে নিয়েছি। তো এখান থেকে একটা আমি 3 পিস সেলাই করতেছি, আর বাকিগুলা টেলার্সে দিয়েছি সেলাই করার জন্য। আর এই তো এখানে সন্ধ্যার জন্য নাস্তা রেডি করতেছি। তো আজকে নাস্তা রেডি করব চিকেন চাপ আর লুচি। তো চিকেন চাপ আমি আর কখনো বাসায় ট্রাই করিনি, প্রথম ট্রাই করতেছি। আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কীভাবে বানাচ্ছি। তো এখানে আমি নিয়েছি মুরগি, তো মুরগিটা আমি কেটে নিয়েছি, তো ভালো করে পরিষ্কার করেও নিয়েছি। তো এখানে দিয়েছি আমি টক দই প্রায় 1.5 চামচ, আর দিয়েছি আমি আদা রসুন বাটা 1.5 চামচের মতো, আর দিয়েছি এখানে সরিষা বাটা 1 চামচ, আর দিয়েছি এখানে 1 চামচের মতো মরিচের গুঁড়া। আসলে জাল যে যতটুকু পছন্দ করেন অনুযায়ী দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া 1 চামচ, আর এখানে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া প্রায় আধা চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো জিরা গুঁড়া। আর এখন দিয়ে দিব জয়ত্রী গুঁড়া। জয়ত্রী গুঁড়া আমি আধা চামচের থেকেও কম দিয়েছি। আর এখন দিয়ে দিব আমি সরিষার তেল। আমি সরিষার তেল 3 থেকে 4 চামচের মতো দিয়েছি। তো এখন আমি হাত দিয়ে পুরোটা ভালো করে মিক্স করে নিব। আর এই তো আমার মিক্স করা হয়ে গেছে। আর আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আরেকটা জিনিস, মানে লেবুর রস, আমার বাসায় লেবু ছিল না, এই জন্য আমি লেবুর রসটা দিতে পারিনি। তো আপনারা যখন ট্রাই করবেন তখন অবশ্যই লেবুর রসটা দিবেন। এই তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। আর এখন আমি লুচির জন্য মানে লুচির ডোটা রেডি করে নিচ্ছি। এখানে দিয়েছি আমি 2 কাপ ময়দা, আর এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিব আমি তেল, এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে আবার মিক্স করে নিব। আর আমি ডোটাতে ইউজ করব হালকা কুসুম গরম পানি, কারণ কুসুম গরম পানি দিলে কি মানে যে লুচিটা বানাবো, লুচিটা অনেক সফট হবে, খেতে নরম হবে। আর ঠান্ডা পানি দিলে মানে লুচিটা খেতে শক্ত শক্ত লাগবে, ভালো লাগবে না। তো এই জন্য আমি হালকা কুসুম গরম পানি দিতেছি। তো পুরোটা পানি একবার দিচ্ছি না, কম কম করে দিয়ে আমি করে নিচ্ছি আর কি ডোটাকে। আর আমার রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আমার রেসিপি দেখে মানে ট্রাই করেন বাসায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর লাইক দিয়ে দিবেন। আর আমার ফেসবুক পেজটি সবাই ফলো করবেন, আর ভিডিওগুলো বিশেষ করে শেয়ার করে দিবেন। তো
তো আবার বলে নিচ্ছি, আমার ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, পুরোটা ভিডিও একবার আস্তে আস্তে করে দেখবেন, কারণ ভিডিওর মধ্যে অনেক কিছু থাকতেছে। আর এই তো এখানে দিয়ে দিলাম আমি বেসন। তো এখন দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এই তো একটা একটা করে আমি চিকেন দিয়ে দিচ্ছি এখন, তেলটা গরম হওয়ার পরে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো আমি গোল্ড কি কিনেছি আর বসুন্ধরা মার্কেট থেকে কি কি কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা যারা গৃহিণী, তো আমরা সংসার থেকে একটু একটু করে টাকা জমিয়ে তো কিছু কেনার চেষ্টা করি। আসলে একটা সময় আমার মানে 3 পিস বা পাথরের জিনিসপত্র এগুলো কেনার প্রতি একটা আগ্রহ ছিল। তো এখন আর এগুলো করি না। তো মানে এখন যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই করি, এছাড়া আর কিছুই করি না। তো এখন আবার মাঝখান দিয়ে একটা যুগ ছিল আমার যে রান্না করে এটা সেটা কিনবো, তো ওইটাকেও বন্ধ করেছি। করে এখন যত টাকা জমাইতে পারি ওইটা দিয়ে একটু একটু করে চেষ্টা করি যে গোল্ড কিছু কিনে রাখার জন্য। তো ওইটাই করছি। তো কি কিনলাম গোল্ড সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আর এখানে আমি লুচিগুলো বানিয়ে নিতেছি। আসলে আমরা গৃহিণীদের কাছে তো কিছু না কিছু টাকা থাকে, যদি একটু একটু করে মানে গহনা কিনি তাহলে এটাই কাজে দেয় ভবিষ্যতে। আর এখানে আমি চিকেনগুলো একটু উল্টেই দিচ্ছি। আসলে অনেকে আবার দেখলে বলবেন যে কেমন রক্ত দেখা যাচ্ছে চিকেনগুলোতে। আসলে আমি চিকেনগুলো অনেক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তো যেহেতু এগুলো হাড় সাথে ছিল, তো হাড়ের ভিতর থেকে যখন আমরা চিকেনটা তেলে ফ্রাই করতে যাই তখন হালকা একটু চলে আসে। আর এই তো এখানে আমার সবগুলো রুটি বলা হয়ে গেছে, আমি সবগুলো ছড়িয়ে রেখেছি। তো কেউ বলবেন না আবার রুটিগুলো আঁকা বাঁকা হয়েছে, কারণ মানে এক জায়গা থেকে এক জায়গায় উল্টে রাখতে গেলে এমনি ছোটো হয়ে যায়, আবার আঁকা বাঁকা হয়ে যায়। আর রুটি ওইরকমভাবে গোলও করতে পারি না আমি। যাই হোক, এখন তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে সবগুলো লুচি ভেজে নিব। আর সবগুলো বেলে নেওয়ার কারণ হচ্ছে যখন তেলটা গরম হয়ে যাবে তখন একের পর হয়ে যাবে তাড়াতাড়ি করে, তো আমি বেলার সময় পাবো না, এই জন্য আগে রুটিগুলো বেলে রেখেছি। আর এই তো আমার লুচি কেমন ফুলে গেছে। এই তো লুচি ভাজা শেষ, আমার চাপও ভাজা শেষ। এখন আমরা সবাই বসে নাস্তাটা খেয়ে নিব। এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যার নাস্তা। সালাদ আমার রেডি করা হয় নাই, তো এই জন্য আমি টমেটো সস দিয়ে লাগিয়ে চাপটা খেয়ে নিচ্ছি আর কি। আর এই তো চলে আসলাম মার্কেটে, এটা হচ্ছে বসুন্ধরা। আসলে ভিডিওটি প্রথমেই বলে নিয়েছিলাম এটা কয়েকদিনে মিলিয়ে একটি ভিডিও করেছি আমি আজকে ব্লগটা। আসলে আমি যখন সময় পেয়েছি তখনই গিয়েছি একটু মার্কেটে, যেহেতু ঈদও কাছাকাছি চলে আসছে আর বাচ্চাদেরও পরীক্ষা চলতেছে। তো প্রত্যেকদিন তো হুজুর ম্যাডাম সবাই আসলে একের পর এক সময় পাওয়া যাচ্ছে না যাওয়ার জন্য। আর এখন তো নতুন নিয়ম করতেছে যে রাত্রে 8টা পর্যন্ত মার্কেট খোলা থাকবে। তো এই জন্য প্রত্যেকদিন বিকাল সন্ধ্যার দিকেই বের হচ্ছি, সবাই চলে যাওয়ার পর, হুজুর ম্যাডাম চলে যাওয়ার পরে। আর এই তো ঘুরে ঘুরে ব্যাগ দেখতেছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি ব্যাগের কালেকশনগুলো ওদের দোকানে। আর এটা হচ্ছে বসুন্ধরা মার্কেট, মানে নিচতলায় ব্যাগের দোকানগুলা। আর এই তো আমার ব্যাগ কেনা হয়ে গেছে এই দোকান থেকে। আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ওনাদের দোকানের যে জুয়েলারি কালেকশনগুলো, চুড়ি কালেকশন, তারপর জুয়েলারি।
আমার কাছে তো অনেক ভালো লেগেছে ওনাদের কালেকশনগুলো। দেখেন জুয়েলারিগুলো কত সুন্দর। আর এখন চলে যাচ্ছি অ্যাপেক্স শোরুমে। আসলে আমি সবসময় অ্যাপেক্স শোরুম থেকে জুতা কিনি, বসুন্ধরা থেকে। কারণ অন্যান্য শোরুমে আমি কয়েকটাতে গিয়েছিলাম, মানে ওরকম ডিজাইনগুলো আমার কাছে পছন্দ হচ্ছে না, সবগুলো কমন লাগতেছে। নতুন কি আসছে সেটাই দেখতেছি। মানে এখানে আসলে কি নতুন কি কালেকশন আসে সেগুলো দেখা যায়, পাওয়া যায় আর কি। তো এখানে দেখতেছি, তো এখানে এই জুতাটা দেখলাম। আর ওনাদের এই শোরুমটা তো বিশাল বড়, মানে অনেক কালেকশন থাকে এই শোরুমটাতে। আমি এই জন্য এখানে আসি সবসময়। তো এই ফাঁকে আপনারা একটু দেখে নেন কি কালেকশন আছে ওনাদের, ডিজাইনগুলো। আর এখন চলে আসলাম, মানে জুতা কেনা হয়ে গেছে, তো এখন চলে আসছি বোরকা দোকানে। তো আমি সবসময় ইরানি হাউস থেকেই বোরকা কিনি। তো আমি রোজাইদেও আসছিলাম বোরকা দেখার জন্য। তো রোজাইদে এসে আমার কাছে বোরকা কোনোটাই পছন্দ হয়নি, ওনাদের ডিজাইনগুলো। মানে এরকম কখনোই হয় নাই, এই ফার্স্ট এগুলো হচ্ছে আমার সাথে। মানে এই বোরকা কিনতে গিয়ে আমার পছন্দ হচ্ছে না। তো আবারও আসছি বোরকা দেখার জন্য। তো না, মানে দোকানদার তো একের পর এক বোরকা খুলে দেখাচ্ছে। তো এগুলো আমি রোজার ঈদেও দেখেছি, তো নতুন কোনো কালেকশন আসে নাই, তো এই জন্য বোরকাটা এখান থেকে কেনা হয় নাই। আসলে আমার পছন্দ মতো ওইভাবে না হইলে আমি কিনি না। তো চলে আসলাম আবার বোরকা না কিনে আবার অন্য কোনো দিন গিয়ে কিনবো। আপাতত আছে বোরকা চলার মতন, এই জন্য এত একটা গুরুত্ব দেওয়া হয় নাই। আর এই তো এখন চলে আসলাম বাইতুল মোকাররমে। মানে এখানে জুয়েলার দোকান থেকে কী কিনবো সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সবসময় এই দোকান থেকে জুয়েলারি কিনি, প্রাইম জুয়েলার্স থেকে। তো আমার যত গোল্ড কালেকশন আছে সব প্রাইম জুয়েলার্স থেকে নেওয়া। আসলে সংসার থেকে যতটুকু মানে টাকা বাঁচাইতে পারছি ওই অনুযায়ী একটা ছোট্ট দেখে একটা জিনিস কিনবো আর কি। আর আমার কাছে আংটি খুব ভালো লাগে, তো আজকে আংটি দেখতে আসছি। তো আমি কয়েক মাস আগে একটি আংটি কিনেছিলাম এখান থেকে, ডিসেম্বর মাসে। আসলে যখন মানে সাংসারিক খরচ চালানোর পর যত টাকা বাঁচে আর কি, তো ওই টাকা জমা যত টাকায় জমা ওই অনুযায়ী নিতে আসছিলেন কিনি আর কি। তো ওইটা নিয়েছিলাম আমি প্রায় 9 আনা। তো আজকে যেটা নিব এটা সিম্পল, মানে সবসময় রাফ ইউজ করার জন্য নিব। তো ওইটাই দেখতেছি সিম্পলের মধ্যে, মানে ছোট। আর আমার হাজব্যান্ড এই আংটিটা পছন্দ করেছে, তো আমি সবগুলা হাতে পরে নিয়েছি। আর এই তো মানে আংটি কিনাও হয়ে গেছে, তো হারা মেমো করতেছে। তো এই ফাঁকে আমরা কফি খাচ্ছি, আর কফি দিয়েছে খাওয়ার জন্য। আর এখানে চলে আসলাম একটা ঘড়ির দোকানে, তো এখান থেকে একটা ঘড়ি নিব। তো এখানে দেখতেছি কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম, ডিজাইনগুলো এবং ব্র্যান্ড সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমাদের ঘড়ি কেনা হয়ে গেছে। আর এই তো এখন চলে আসলাম মানে হালিম খাওয়ার জন্য। এই হালিমের দোকানটা হচ্ছে বাইতুল মোকাররম দক্ষিণ গেটে, মানে একবার রাস্তার পাশে এটা। তো এই দোকানের নাম হচ্ছে চাচা স্পেশাল হালিম। আসলে চাচার হালিমটা অনেক মজা ছিল, আমরা প্রায় সময় গেলে ওখানে এখন হালিমটা খাই। আসলে প্রথম যেদিন খাই আর কি, খাওয়ার আগে আমার ভাই প্রায় সময় বলতো আর কি যে ভাই এখানে গেলে হালিমটা খায়, হালিমটা খেতে অনেক মজা হয়। তো ভাইয়ের কথা শুনে আমরা গিয়েছিলাম প্রথম যখন খেতে যাই।
তো আমাদের কাছে অনেক ভালো লাগে হালিমটা, তারপর থেকে এখানেই সবসময় আসলেই খাই। আর এই তো গড়ি কিনে নিয়ে আসলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আমি সবসময় গড়ি ফিতার মধ্যে ইউজ করেছি, তো এই ফার্স্ট আমি চেনের মধ্যে গড়ি নিয়ে আসলাম। আর তো গড়িটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর এই তো আংটি নিয়েছি, এটা তো আংটিটাও কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, গৃহিণীদের জমানো টাকা দিয়ে কিনা। এক এক মানুষের এক একটার প্রতি যোগ থাকে, তো আমারও নতুন করে এটার প্রতি যোগ আসছে গোল্ড কেনার প্রতি। আগে এই যোগটা ছিল না, আগে অনেক টাকা খরচ করেছি, এখন যেটা প্রয়োজন শুধু সেটাই কিনি, এছাড়া আর অন্য কিছু কিনি না। আর এখানে নিয়েছি একটা রাইসার জন্য গড়ি, যেহেতু রাইসা এখন গড়ির টাইম চিনি আর স্কুলেও যায়, এই জন্য ওর জন্য একটা গড়ি নিয়ে আসছি। আসলে কথা বলার মধ্যে অনেক কথা ভুলটুটি হয়ে যায়, পেছ লেগে যায়, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই তো গড়ি আর আংটি। আর এখানে যে ব্যাগটা নিয়ে আসছি, বসুন্ধরায় গিয়েছিলাম, এই ব্যাগটা নিয়েছি রাফ ইউজ করার জন্য। মিডিয়াম সাইজের একটা ব্যাগ এনেছি, বেশি ছোটও না আবার বেশি মানে বড় না, যেহেতু রাফ ইউজ করবো সবসময় স্কুলে আসা যাওয়ার জন্য। আর এখানে যে ব্যাগের উপর যে একটা পশুর চিহ্ন আছে, আছে কি, ওইটা আমি আসলে দোকানে থাকতে খেয়াল করি নাই, এটা বাসায় আসার পরে আমার চোখে পড়ছে, কিন্তু ভালো লাগে নাই, কিছু করারও নাই, নিয়ে আসছি। আবার তো বসুন্ধরা যাওয়ার এই মুহূর্তে সম্ভব না। তো ব্যাগটার ভিতরে মোটামুটি জায়গা আছে ভালো। আর এই তো দেখুন পশুর চিহ্নটা। আর ব্যাগটা দুইটা বেল্ট ছিল, একটা ছোট বেল্ট আর একটা বড়। আর এই তো জুতা নিয়ে আসলাম। আসলে জুতা আমি বেশি হাই হিল পরতে পারি না, মানে আমি সবসময় ফ্ল্যাট পরি অথবা ক্যাশ পরি, এই ধরনের জুতাই বেশিরভাগ পরি, কিন্তু হিল পরলে আমি হাঁটতে পারি না, মানে মাজা ব্যথা করে। তো এই জন্য এবার একটু হাই হিল নিয়েছি, মানে বেশি উঁচা না, মিডিয়াম সাইজের, কারণ বোরকার শাড়ির সাথে পরলে একটু উঁচা লাগে, এই জন্য নিয়ে আসলাম। এ তো ব্যাগ সব মার্কেট কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।